রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি অবশেষে সুপ্রিম কোর্টে হতে চলেছে। গত মঙ্গলবার 26শে আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আবেদনের ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট তার আবেদন মেনে নিয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্দিষ্ট করে জানানো হয়েছে। প্রথমত 11ই সেপ্টেম্বর এই মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তা এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং 1লা সেপ্টেম্বর অর্থাৎ আজই দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে চলেছে। 97 নম্বর সিরিয়ালে এই নাম্বারটি রয়েছে, তবে এই মামলাটি 97 নম্বর সিরিয়ালে লিস্টেড থাকায় এই মামলার শুনানি কিন্তু খাওয়ার পর অর্থাৎ লাঞ্চের পর 2:30 থেকে 3টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ফলে সুপ্রিম কোর্টে আজ এই মামলা শুধুমাত্র শুনানি নয়, এই মামলার নিষ্পত্তিও হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের এই ডিএ মামলাটি মোশন হিয়ারিংয়ের তালিকায় শীর্ষে থাকায় আজই চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে প্রধান বিচারপতি সহ 5 বিচারপতি একটি বেঞ্চ এই শুনানিতে উপস্থিত থাকবে, যা এই মামলার গুরুত্বটাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে। সেই জন্যই আজই এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে যে এর আগে সাংবিধানিক বেঞ্চের গুরুত্বপূর্ণ কিছু মামলার কারণে এই ডিএ মামলার শুনানি কিন্তু পিছিয়ে গিয়েছিল, কিন্তু আজ শীর্ষ আদালতে এমন কোনো সাংবিধানিক মামলা নেই যা প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদের ব্যস্ত রাখতে পারে। এছাড়াও রাজ্যের আইনজীবীরা যারা রয়েছেন, কপিল সিব্বল থেকে শুরু করে, ওনারা কিন্তু বারবারই নানান রকম ব্যস্ততা দেখিয়েছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু শুনানির তারিখ পিছিয়ে নিয়েছেন। তবে আজ সুপ্রিম কোর্টে সেরকম কোনো কিন্তু মামলা নেই যে তারা এই অন্য কোনো মামলার অজুহাত দেবেন। এর ফলে রাজ্য সরকারের আইনজীবীরা এই মামলার শুনানি এড়িয়ে যাবেন সেটার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আজই কিন্তু ডিএ মামলার শুনানি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পরেই কিন্তু আদালত এই কোনো রকম সিদ্ধান্তে আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে শুনানি কিন্তু আজই শেষ হবে। এছাড়াও বিচারপতিদ্বয় এই মামলার শুনানির পর তারা আজই রায়দান ঘোষণা করে নাকি আবার রিজার্ভ রাখে, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের মধ্যে অথবা বিচারপতিদের মধ্যে নিজস্ব ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আপডেট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কি মনে হয়, আজই কি সরকারি কর্মচারীদের বিরাট জয় হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।